অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো পরিষ্কার করা তাদের দায়িত্ব কি, আর আরেকটা পরিষ্কার করা তাদের সময়সীমা কত। আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত তাদের কাছ থেকে এই দুটো প্রশ্নর পরিষ্কার উত্তর পাইনি। এখানে কোনো দুশ্চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না, কারণ ওনারা হঠাৎ করে একটা ক্রাইসিস মোমেন্ট ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উত্তরগুলো দিতে ওনাদের 2-4 দিন সময় লাগতেই পারে, সেটা আমরা মানছি। তবে এই দুটো উত্তর ছাড়া কোনো সরকার কার্যকরী হতে পারে না। এবং ইন্টারিম সরকারের কোনো ধরনের কোনো বাদ বিচার যদি আমাদের করতে হয়, তাহলে এই ধরনের ইন্টারিম সরকারের সবচেয়ে ক্লোজেস্ট যে ফর্ম অফ গভর্নমেন্ট আমরা আগে পেয়েছি, এটা আমাদের কনস্টিটিউশনে যখন কেয়ারটেকার সরকার ছিল। এবং এই কেয়ারটেকার সরকারের সময় খুব পরিষ্কার ছিল তাদের ম্যান্ডেট কি, খুব পরিষ্কার ছিল তাদের সময়সীমা কত। সো কেয়ারটেকার সরকার যখন আমাদের কনস্টিটিউশনে ছিল, তখন তাদের পরিষ্কার ম্যান্ডেট ছিল শুধুমাত্র একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন পরিচালনা করা। শুধুমাত্র একটা ম্যান্ডেট, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। এবং এই ম্যান্ডেটটার সময়সীমাও নির্ধারণ করা ছিল। সময়সীমা কত? 3 মাস। আমরা আশা রাখবো যে এই যে নতুন সুন্দর একটা কেয়ারটেকার সরকারের মতোই একটা ইন্টারিম সরকার আমরা পেয়েছি, যাদের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে দেশে বিদেশে সব জায়গায় আছে, তাদের কাছ থেকে এরকম একটা ম্যান্ডেট যে স্বচ্ছ পরিষ্কার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন এবং একটা সময়সীমা। এখন যেই সময় আমরা এসছি, এটাতে 3 মাসের অল্প একটু বেশি লাগতে পারে, অল্প একটু কম লাগতে পারে, ঠিক আছে। কেয়ারটেকারের সময় 3 মাস ধরা ছিল, সেটা তারা আমাদের জানাবেন। বাট সুন্দর স্বচ্ছ একটা নির্বাচন জনগণকে উপহার দিবেন, এইটা আমাদের তাদের কাছ থেকে সবচেয়ে বড় আশা, তাদের কাছ থেকে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। একই সাথে ইন্টারিম সরকারের থেকে আমাদের আশা আছে যত শীঘ্রই সম্ভব যা দেশের আইন শৃঙ্খলা ঠিক জায়গা মতো নিয়ে আসা। আমরা দেখেছি 5ই অগস্ট দুপুরবেলা ফ্যাসিস্ট হাসিনার সরকার পতন হয়। সেই 5ই অগস্ট দুপুরবেলা থেকে আজকে আমরা 10ই অগস্টে পরিণত হয়েছে, 5 দিন হয়ে গেছে, এখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা আনতে পারিনি। এটা যত শীঘ্রই সম্ভব এটার সলিউশন আনতে হবে। থানাগুলো খুলতে হবে, পুলিশ বাহিনীকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হবে, দরকার হলে আমাদের মিলিটারি আর্মড ফোর্সেসের ভাই বোনেরা, আনসার ভাই বোনেরা, তাদেরকেও সহযোগিতা করতে হবে। বাট এটা যত শীঘ্রই সম্ভব আনতে হবে। 5 দিন কোনো আইন শৃঙ্খলা ছাড়া, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া পুরো দেশ এভাবে চলতে পারে না। একই সাথে নির্বাচনের জন্য যদি দেশকে তৈরি করতে হয়, তাহলে নির্বাচনের সাথে সম্পৃক্ত যত ইনস্টিটিউশনগুলো আছে সবগুলোর মিনিমাম উচ্চ পর্যায়ে পরিষ্কার করতে হবে এবং কার্যনির্ধারণীটা ঠিক করতে হবে। যেখানে প্রথম চলে আসে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা যারা আছেন, ইনক্লুডিং প্রধান নির্বাচন কমিশনার, সেখানে ইমিডিয়েটলি বদল আনতে হবে এবং সেখানে বদল এনে তাদের কাজের জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে, যেন যত শীঘ্রই সম্ভব তারা নতুন একটা নির্বাচনের জন্য তৈরি হতে পারেন। জুডিশিয়ারি, এই ফ্যাসিস্ট সরকার জুডিশিয়ারি যেভাবে সাজিয়েছিল, আমাদের সুপ্রিম কোর্ট যেভাবে সাজিয়েছিল, সেই সুপ্রিম কোর্টের এইভাবে সাজানো থাকলে আমরা সুষ্ঠু সঠিক নির্বাচন পাবো না। সো সুপ্রিম কোর্টও সুন্দর করে সাজাতে হবে। এই যে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ বলে নিজেদেরকে যারা দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিসেরা, ওনাদেরকে আজকে সময় এসেছে সুপ্রিম কোর্ট থেকে খোদা হাফেজ করার। ওই ইনস্টিটিউশন সুন্দর করে সাজাতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দর করে সাজাতে হবে। আমরা দেখেছি এই আইন শৃঙ্খলা বাহিনীতে অফিসার কাড্রেতে অনেককে ডিরেক্ট ছাত্রলীগ থেকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারাই কিন্তু যখন বন্দুক চালাতে বলা হয়েছে আমাদের ছাত্র শিক্ষার্থীদের উপরে তারা গুলি চালিয়েছে। তাদেরকে দিয়ে আগামীর পুলিশ বাহিনী সম্ভব না। সো তাদেরকে যত শীঘ্রই সম্ভব বরখাস্ত করে নির্দলীয় নিরপেক্ষ যতখানি পাওয়া যেতে পারে অফিসার কাড্রেতে যারা আছেন তাদেরকে পদোন্নতি দিয়ে ওসি হিসাবে, অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ থানাগুলো ভরতে হবে। একই সাথে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদস্থ যত পদগুলো আছে সবগুলোতে একই বদল আনতে হবে। যেই সেক্রেটারিয়েটগুলো, ল সেক্রেটারিয়েট, আপনার এস্টাবলিশমেন্ট সেক্রেটারিয়েট যতগুলো আছে যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত বা ডে টু ডে এই যে সরকারের কার্যকলাপ ডে টু ডে কার্যকলাপের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটাতে ঢালাওভাবে বদল আনতে হবে।
ঢালাওভাবে বদল আনতে হবে সেক্রেটারি এবং তারপরের পদগুলোতে। এইটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্রই সম্ভব পুরনোদেরকে বরখাস্ত দিয়ে নতুনদেরকে দপ্তরে যোগদান করাতে হবে। এই যে কথাগুলো আমি বলছি এগুলো কোনোটাই অনেক লম্বা সময়ের কাজ না, কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে। একই সাথে লোকাল গভর্নমেন্ট, আমাদের দেশে গত 15 বছর ধরে নির্বাচনগুলো নির্বাচন ডাকাতি করে, ভোট ডাকাতি করে এই হাসিনা সরকারের অনেক লোকজন আপনার স্থানীয় সরকারের পদে আছে, চেয়ারম্যান কাউন্সিলর পদে আছে। তারা ভোট পেয়ে হয়নি, কিন্তু তারা ভোট ডাকাতির মাধ্যমে হয়েছে। তারা যদি ওই পদে বলবৎ থাকে তাহলে আবার সঠিক সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সো তাদেরকে বরখাস্ত দিয়ে এখন ওইখানে নির্বাহী কর্মকর্তা বসিয়ে, এই ইন্টারিম সরকারের সময়কালীন নির্বাহী কর্মকর্তা বসিয়ে তারপর লোকাল গভর্নমেন্ট পরিচালনা করতে হবে। আমরা আস্থা আছে আমাদের এই সরকারের উপরে, আমাদের আশ্বাস আছে যে আমি যে কথাগুলো বললাম এবং এর সাথে যে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই তা না, আছে, সেগুলো তারা যত শীঘ্রই সম্ভব পূরণ করে নতুন নির্বাচনের দিকে চলা শুরু করবেন এবং আমাদের যত শীঘ্রই সম্ভব একটা আনুমানিক তারিখ অ্যাটলিস্ট জানাবেন যে নতুন নির্বাচন কবে হবে। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি এবং কথা বলার সময় আমরা অনেকে অনেক কথা বলে ফেলি, হয়তো সঠিক বেঠিক সবসময় আমাদের সব কিছু এক্স্যাক্ট থাকে না, কিন্তু আমরা এমনও কথা শুনতে পেয়েছি যে নতুন ইন্টারিম সরকার বলা শুরু করেছেন যে সব রিফর্মস তারা করবেন। এইখানে নতুন ইন্টারিম সরকারের প্রতি আমাদের পুরো আস্থা আছে, আমাদের পুরো বিশ্বাস আছে। তবে এই রিফর্মসের কথা বলা শুরু করলে তখন আমরা একটু একটু আতঙ্কিত হই, কারণ কোনো ব্রড বেসড রিফর্ম যদি হয় তাহলে সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে হতে হবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেমন যদি হতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে হতে হবে। জনগণের ম্যান্ডেট নির্বাচন ছাড়া সম্ভব না। আজকে হাসিনা সরকার বিদেশি কোনো শক্তির পছন্দের সরকার হিসেবে হাসিনা সরকার বসেছিল। আজকে একটা আন্দোলনের পরে, একটা বিশাল আন্দোলন, একটা বিশাল রেভলিউশনের পরে, রেভলিউশনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পছন্দের একটা ইন্টারিম সরকার বসেছে, যেটার মধ্যে আমরাও রাজনৈতিক দল আমরাও সম্পৃক্ত ছিলাম, আমরাও ডক্টর ইউনূসকেই চুজ করেছি, আমরাও চেয়েছি এরকম একটা ইন্টারিম সরকার। আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু আমাদের কয়েকজন সুশীল সমাজের 10-20 জন, রাজনৈতিক দলের 20-30 জন, আপনার ইন্টেলেকচুয়াল ক্লাসের 20-30 জন, 18 কোটি জনগণের ম্যান্ডেট আমাদের হাতে নাই। সো আমরা যাদেরকে পছন্দ করে দিয়েছি তাদের ম্যান্ডেট হওয়া উচিত যত শীঘ্রই সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে সে ম্যান্ডেট পাবে আসলে ঢালাওভাবে রিফর্মস করবার। আজকে কেউ যদি বলে যে নির্বাচন এখন হলে এই দল সব জিতে যাবে তাই নির্বাচন দেয়া যাবে না, এটার থেকে অগণতান্ত্রিক আর কোনো আলোচনা হতে পারে না। জনগণ যদি আজকে ববি হাজ্জাজকে চায় তাহলে ববি হাজ্জাজকেই সরকার দিতে হবে। জনগণ যদি আজকে বামপন্থী কোনো দল চায় তাহলে বামপন্থী দলকেই সরকার দিতে হবে। জনগণ যদি কোনো এক্সট্রিম ডানপন্থী দল চায় তাহলে ডানপন্থী দলকেই সরকার দিতে হবে। এইটাই গণতন্ত্র। আমি আপনি আমাদের চেয়ারে বসে বলতে পারবো না বা এসি রুমে বসে বলতে পারবো না যে আমাদের আপাতত এইটা পছন্দ, এত বছর ধরে এরা এটা ঠিক করবে, তারপর জনগণের হাতে দিব না। তাহলে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। আর যদি গণতন্ত্রে বিশ্বাস না করেন তাহলে এই পুরো আন্দোলনে যত হাজারো ছাত্র শহীদ বাংলার জনগণ জান দিয়েছেন সেই জানগুলোর আসলেই মূল্যায়ন আপনারা করতে পারবেন না। আর ভুলে যেন না, গত 2 মাস ধরেই শুধু আন্দোলন হয়নি, গত 2 মাসে আমরা পুরো জনতার আন্দোলন পেয়েছি। কিন্তু গত 15 বছর ধরে আমরা যারা বিরোধী রাজনীতিতে আছি আমরা কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন করে যাচ্ছি। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনারা অনেকে অনেকবার হাজতে গেছেন, অনেকে অনেকবার রাবার বুলেট টিয়ার গ্যাস খেয়েছেন, অনেকে অনেকবার গুম হয়েছেন, অনেকে অনেকবার আত্মগোপনে যেতে হয়েছে। এই সব যা বললাম সবকিছু আমার সাথেই বা অনেকবার করে হয়েছে। আপনাদের সবার কি হয়েছে আমার তো জানা আছে। আর আমাদের সাথে যা হয়েছে তার থেকে অনেক বেশি দুটো দল, বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম, এই দুটো দলের সাথে আমাদের থেকে আরো বেশি হয়েছে। এই বলে আমি বলছি না ভাই সরকার তাদেরকে দিয়ে দেন, না ভাই। সরকার যেমন আমার না, সরকার বিএনপির না, সরকার বাংলাদেশ জামাত ইসলামের না, সরকার কোনো বামপন্থী দলের না, সরকার কোনো দলের না। সরকার একমাত্র তাদের হবে যাদেরকে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি আস্থা রাখি ইন্টারিম সরকারের প্রতি, আমি আস্থা রাখি ইন্টারিম সরকার আমাদের সব আস্থার মূল্যায়ন করবেন এবং জনগণকে
সুষ্ঠু সঠিক গণতান্ত্রিক একটা নির্বাচন দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।